হলো মার্শ নেটওয়ার্ক, আর আপনারা দেখছেন নিউজ 7 দিন। মনের খবর, মনে রাখার খবর। প্রেজেন্ট বাই স্টুডিও ভিউ, আরামবাগ। ছবি এমন, মনের মতো। নমস্কার, নিউজ 7 দিনের নিউজ নিয়ে আমি সুজিত। শুরুতেই চোখ রাখছি হেডলাইন্সে। হেডলাইন নিবেদন করছে স্টুডিও ভিউ, আরামবাগ। তৃণমূলপন্থী বুদ্ধিজীবী দলকে বিক্ষোভের মুখে পড়তে হলো ভাবাদিঘিতে। শিশুকে যৌন নিগ্রহ করে গ্রেপ্তার আন্ডি মহল্লার যুবক। দুর্নীতির অভিযোগ তুলে ডেপুটেশন মালিয়ারা পঞ্চায়েতে। তথ্য সংস্কৃতি দপ্তরে ভাঙচুরের পরেও গ্রেপ্তার হল না কেন, প্রশ্নচিহ্ন মানুষের। হেডলাইন নিবেদন করলো স্টুডিও ভিউ, আরামবাগ। এবার নিউজ 7 দিনের বিস্তারিত খবর। আরামবাগ মহকুমা তথ্য সংস্কৃতি অফিসে মদ্যপ অবস্থায় ঢুকে তাণ্ডব। আধিকারিকের গাড়ি ভাঙচুর, যাবতীয় তথ্য ছিঁড়ে দিয়ে নষ্ট করেও এলাকায় বহাল তবিয়তে ঘুরে বেড়ালেও অভিযুক্ত যুবক দীপ্তেনকে বুধবার বিকাল পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করতে পারল না। ঘটনায় 24 ঘন্টার পরেও অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করতে না পারায় ওই অফিসের কর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে। আরামবাগ মহকুমা তথ্য সাংস্কৃতিক অফিসে মদ্যপ অবস্থায় ঢুকে তাণ্ডব। আধিকারিকের গাড়ি ভাঙচুর, যাবতীয় তথ্য ছিঁড়ে নষ্ট করেও এলাকায় বহাল তবিয়তে ঘুরে বেড়ালেও অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করতে পারল না পুলিশ। ঘটনা 24 ঘন্টা পরেও অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করতে না পারায় ওই অফিসের কর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে। বুধবার কর্মী ও আধিকারিকরা হামলাকারীর ভয়ে দরজায় তালা লাগিয়ে ভিতরে বসেছিলেন। কর্মীদের চোখে মুখে আতঙ্কের ছাপ। তাদের বক্তব্য, যেভাবে দীপ্তেন ভাঙা বোতল নিয়ে তাড়া করেছিল, তাতে করে বড় বিপদ হতেই পারত। আরামবাগ মহকুমা তথ্য সাংস্কৃতিক দপ্তরের আধিকারিক রাজেশ মণ্ডল বলেন, বুধবার অভিযুক্তকে এলাকায় ঘুরতে দেখা গিয়েছে, অথচ পুলিশ কেন তাকে ধরতে পারছে না তা জানি না। আমরা এদিনও দরজা বন্ধ করে ডিউটি করেছি। আমরা তাকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। এবার তৃণমূলপন্থী বুদ্ধিজীবী মহলের 25 থেকে 30 জনের একটি প্রতিনিধি দল ভাবাদিঘিতে রেলের দাবি নিয়ে গ্রামবাসীদের কাছে হাজির হতেই তাদের গ্রামবাসীদের কাছে প্রবল বিক্ষোভের মুখে পড়তে হলো। এক প্রকার প্রতিনিধি দলকে গ্রামবাসী এলাকা থেকে হটিয়ে দেয়। কার্যত যে উদ্দেশ্যে এই প্রতিনিধি দল ভাবাদিঘিতে গিয়েছিলেন, সেই উদ্দেশ্য তো সফল হলোই না, উল্টে তাদের বাধ্য হয়ে পিছু হটতে হলো। এবার তৃণমূলপন্থী বুদ্ধিজীবী মহলের 25 থেকে 30 জনের একটি প্রতিনিধি দল ভাবাদিঘিতে রেলের দাবি নিয়ে গ্রামবাসীদের কাছে হাজির হতেই তাদের গ্রামবাসীদের কাছে প্রবল বিক্ষোভের মুখে পড়তে হলো। এক প্রকার এই প্রতিনিধি দলকে গ্রামবাসীরা এলাকা থেকে হটিয়ে দেয়। কার্যত যে উদ্দেশ্যে এই প্রতিনিধি দল ভাবাদিঘিতে গিয়েছিলেন, সেই উদ্দেশ্য সফল তো হলোই না, উল্টে তাদের বাধ্য হয়ে পিছু হটতে বাধ্য হলো। গ্রামবাসীদের কাছেই এইভাবেই ক্ষোভের মুখে পড়ে তারা রীতিমতো হতচকিত হয়ে যান। এদিনও ভাবাদিঘির রণংদেহী মূর্তি দেখলেন তৃণমূলপন্থী এবং বুদ্ধিজীবী মহলের প্রতিনিধিরা। বুধবার বিকেল 4টে নাগাদ এই প্রতিনিধি দল ভাবাদিঘি ঢোকার মুখে নবাসন গির্জাতলায় একটি সভা করেন, যে পথসভায় হাতে গোনা মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। সেখান থেকে তারা তাদের মঞ্চের ব্যানার নিয়ে মিছিল করে ভাবাদিঘি ঢোকেন, যেখানে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে গিয়ে প্রথম থেকেই বিক্ষোভের সম্মুখীন হন তারা। গ্রামে ঢুকেই আন্দোলনকারী মহিলারা তাদের ঘিরে ধরেন। মঞ্চের সদস্যরা এই সব মহিলাদের হাত জোর করে রেলের দাবি জানান। দিঘি বুঝিয়েই রেল হোক, এই দাবি করেন। একজন তো আন্দোলনকারী মহিলার পায়ে হাত দিয়ে প্রণামও করতে যান। এতদিন চালু হয়ে যেত, ভারতবর্ষের মানচিত্রের একটা স্থান হয়ে যেত। আমরা সেই জন্যই আমরা আজকে বেরিয়েছি। নয়, আমাদের ম্যাপ নাই, আমাদের যেদিকে ম্যাপ সেই দিকে যাও। আমরা তো একটাই বক্তব্য
ট্রেন যাবে না। আমাদের যেটা গুকুলমতে আছে সেই দিকে ট্রেন যাবে। আর দিদিরা আর ওকে তার দিকে মিটিং করছে, মিছিল করছে, বলছে যে হ্যাঁ এই হচ্ছে দিদি মাঝখান দিয়ে ট্রেন যাবে, আর উনি করবো, আমাদের মাথা কেটে দিবে, ধাবা দিকে লোকে ভোলাই দিবে, ধাবা দিকে লোকে পিঠে দিবে। দিদি এইসব দেখে যাক যে হচ্ছে তাকে ভুল বুঝাচ্ছে, যে আমরা ভুল বুঝাচ্ছি, সেটা দিদি এসে দেখে যাক যে আমরা ঠিক বলছি না বেঠিক বলছি। দিদি এসে দেখে যাবে। আমরাও বলছি রেল চাই, রেল হোক, আমাদের টিকিটের পাশে আমাদের এত জায়গা রয়েছে, আমাদের টিকিটের উপর থেকে ওরা কিছু চাইছে। আমরা তো বলছি যে ওরা কেন টিকিটের উপর থেকে এত যে জায়গা রয়েছে এই জায়গা থেকে টিকিটের উপর থেকে হবে। মহারাষ্ট্র বলেছে আমাদের হাতে বলেছে আর মানুষ যদি দুটো হাতে কেটে দেয়, আমাদের টিকিটাই দিব, দুটো হাতে কেটে দিয়ে যদি বলে যে অন্য হাত লাগাবো, আমরা সেই টিকিট হাতগুলো দিয়ে হাত করতে পারবে, অন্য হাত লাগালে কাজ কেউ কখনো করতে পারবে না। আসলে হচ্ছে এই টিকিটটা হচ্ছে আমাদের জীবন, এই টিকিটের উপরে আমাদের সব কিছু। আমরা কখনো এই টিকিট দেবো নি, টিকিটের জন্য যতদূর আন্দোলন করতে হয় আমরা করবো। আজ তো মাস্টাররা এসছে, মাস্টাররা শিক্ষা দেয়, মাস্টাররাই বলুক, বিবেচনা করে বলুক এইটা ম্যাপ ছিল দিঘির বাইরে, আমরা তবু চেয়েছি যে পাটা দিয়ে যাক। এখন আমরা বলছি পাট দিয়ে মাপ দিয়ে যাক, আমরা পাট দিয়ে যেতে চেয়েছিলাম, এখন বলছি মাপ দিয়ে যাক, যেটা মাপ দিয়ে মাস্টাররাই বলুক, মাস্টাররাই বলুক। আজ তো সবাই তো মাস্টার আসছে, মাস্টাররাই বিবেচনা করে বলুক, মাস্টাররা শিক্ষা দেয়, মাস্টাররা শিক্ষা দেয়, ছেলে মানুষ করে। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। পঞ্চায়েতে ব্যাপক দুর্নীতি হচ্ছে। ভারত সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনায় স্থানীয় মানুষজনেরা বঞ্চিত হচ্ছে। বেছে বেছে কিছু মানুষকে এই প্রকল্পের অন্তর্ভুক্ত করা হচ্ছে, অথচ যাদের প্রকৃত এই প্রকল্পে থাকা উচিত তারাই বঞ্চিত। এই অভিযোগ তুলে মালিয়ারা গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশনে সামিল বিজেপি স্থানীয় নেতা সুজিত আগস্ত্রীর নেতৃত্বে। পঞ্চায়েতে ব্যাপক দুর্নীতি হচ্ছে। ভারত সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনায় স্থানীয় মানুষজনেরা বঞ্চিত হচ্ছে। বেছে বেছে কিছু মানুষকে এই প্রকল্পের অন্তর্ভুক্ত করা হচ্ছে, অথচ যাদের প্রকৃত এই প্রকল্পে থাকা উচিত তারাই বঞ্চিত। এই অভিযোগ তুলে মালিয়ারা গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশনে সামিল বিজেপি স্থানীয় নেতা সুজিত আগস্ত্রীর নেতৃত্বে বুধবার সকালে ডেপুটেশনে সামিল হয় বিজেপি। ডেপুটেশনের আগে মালিয়ারা দলীয় কার্যালয় থেকে মিছিল সহযোগে ডেপুটেশন তুলে দেওয়া হয় উপপ্রধানের হাতে। মিছিলটি পঞ্চায়েত কার্যালয় চত্বরে এসে মিছিল আটকে দেয় পুলিশ। 8 সদস্যের বিজেপির একটি প্রতিনিধি দল বেশ কিছু দাবি দেওয়ার পরিপ্রেক্ষিতে পঞ্চায়েত অফিসে আলোচনায় বসেন। বিজেপি নেতা সুজিত আগস্ত্রী জানান, দীর্ঘদিন ধরে এই পঞ্চায়েত মানুষকে ঠকিয়ে আসছে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় ব্যাপক দুর্নীতি চালাচ্ছে তারা। ভারত সরকারের দেওয়া প্রকল্প থেকে মানুষ আজ বঞ্চিত হচ্ছে। মানুষের দাবি আদায়ে তারা এই ডেপুটেশনে সামিল হয়েছে বলে জানান ওই বিজেপি নেতা। অন্যদিকে উপপ্রধান তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। তিনি দাবি করেন, প্রচারের আলোতে আসতেই তারা এই ডেপুটেশনে সামিল হয়েছেন। বিজেপির তোলা সমস্ত অভিযোগ মিথ্যা বলে জানান উপপ্রধান অমিয় মণ্ডল। আমাদের বিষয় ছিল প্রধানমন্ত্রী আবাস যোজনায় যে সমস্ত ঘরবাড়ি এসছে সাধারণ খেটে খাওয়া মানুষের, গরিব মানুষের জন্য, সেই ঘরবাড়ির উপর দুর্নীতি চলছে। গরিব মানুষের কাছ থেকে টাকা লুট করে নেওয়া হচ্ছে, তাদেরকে এক একটা ঘরের পিছু 20,000 25,000 করে নেওয়া হচ্ছে। তার বিরুদ্ধে আমরা বলেছি, এরকম তথ্য প্রমাণও আমাদের হাতে আছে, কিন্তু সেই সব গরিব মানুষকে আমরা দাঁড় করাতে চাইছি না মিডিয়ার কাছে, কেননা তারাও খেটে খাওয়া মানুষ, তাদের অসুবিধায় পড়বেন, সেই কারণে আমরা সে কথাও বলেছি। আর দ্বিতীয়ত, স্বচ্ছ ভারত প্রকল্পে যে যোজনা, স্বচ্ছ ভারত প্রকল্পের যে শৌচালয়, সেই শৌচালয় মালিয়ারা পঞ্চায়েতে দেওয়া হয়নি বা কোনো কাজ করা হয়নি। তারা এই সমস্ত প্রকল্প দাবি দিচ্ছেন, যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্টের প্রকল্প। প্রত্যেকটি মানুষ জানেন যে এটা মোদিজি এই প্রকল্প চালু করেছেন। মোদিজির যাতে প্রচার না হয়, ভারতীয় জনতা পার্টির যাতে প্রচার না হয়, সেই কারণে এই প্রকল্পকে বন্ধ করে দেওয়া হচ্ছে। আজকে আমরা মালিয়ারা গ্রাম পঞ্চায়েতে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কোনো ডেপুটেশন দিয়েছি। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। এখন সময় নিউজ 7 দিনের একটা বিজ্ঞাপন বিরতির। সঙ্গে থাকুন, ফিরে আসছি। আরামবাগ শহরে সর্বপ্রথম বন্ধ্যাত্ব চিকিৎসার এক নতুন অধ্যায়ের সূচনা জাগালেন
ক্রিয়ন মেডিক্যাফে, আরামবাগ পল্লীশ্রী বিকে রায় নার্সারি গেট, এগ্রিকালচার ব্যাংকের নিচে। মোবাইল নম্বর 9733391390 এবং 7407602091 এবং 8145423422। অত্যাধুনিক পদ্ধতিতে বন্ধাত্ব ল্যাবে শুক্রাণু ও ডিম্বাণু নির্ণয়। অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতিতে বন্ধাত্ব মহিলাদের মা হওয়ার সুযোগ। অত্যাধুনিক পদ্ধতিতে IUI পরিষেবা। বাচ্চার জন্য অনেক জায়গায় ঘুরেছি, কলকাতা, বর্ধমান, কোথাও সাকসেস হয়নি, এখানে এসে সাকসেস হয়েছে, তাই জন্য এসেছি। বহু দূর দূরান্ত থেকে বন্ধাত্ম রোগীরা আমার কাছে ছুটে আসছে বাচ্চা পাওয়ার জন্যই। আমি চেষ্টা করছি যাতে ওদের কোল আলো করা যায়, একটা বাচ্চা উপহার যাতে চিকিৎসার মাধ্যম দিয়ে আমি দিতে পারি, সেই চেষ্টা আমি করছি। এই মুহূর্তে আমি আছি দার্জিলিং এর সিঙ্গলীলাতে। আপনারাও চলে আসুন দার্জিলিং এর হোটেল সিঙ্গলীলা গেস্ট হাউসে, TN রোড শেরপা জুম্মার কাছে। হোটেলে বসেই উপভোগ করুন দার্জিলিং এর প্রাকৃতিক দৃশ্য। এখানে 24 ঘন্টা গরম জলের সুবিধা পাবেন। রেস্টুরেন্ট, রুম সার্ভিস থেকে শুরু করে কার ফেসিলিটি, সাইট সিন ঘোরার যাবতীয় সুযোগ সুবিধা। আর হ্যাঁ, গ্রুপ বুকিং এর জন্য থাকছে স্পেশাল রেট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের এই নম্বরে 9593596341 8348070534। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন নিউজ 7 দিন। চোখ রাখছি পরের খবরে। আরামবাগ পৌরসভার আন্ডি মহল্লায় এক শিশুকে যৌন নির্যাতন করার অভিযোগে গ্রেপ্তার করল আরামবাগ থানার পুলিশ। অভিযুক্তের নাম নাজিম উদ্দিন ওরফে টুটুল। তার বাড়ি ওই এলাকাতেই। ঘটনা ঘটেছে মঙ্গলবার রাতে। অভিযোগ, বাড়ির পাশেই দোকান থেকে মশা মারার ধূপ কিনতে গিয়েছিল ওই শিশুটি। তখন ওই যুবক তাকে ভুল বুঝিয়ে পাশের একটি অন্ধকার গলির মধ্যে নিয়ে গিয়ে তার উপর যৌন নির্যাতন চালায়। এক 7 বছরের শিশুকে যৌন নিগ্রহ করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল হুগলির আরামবাগ থানার পুলিশ। ঘটনা আরামবাগ পুরসভার 6 নম্বর ওয়ার্ডের আন্দি মহল্লায়। মঙ্গলবার রাত 9:30 নাগাদ পুলিশ জানিয়েছে ধৃত ওই যুবকের নাম শেখ জামির উদ্দিন ওরফে টুটুল। তারও বাড়ি আন্দি মহল্লা এলাকায়। জামিরের একটি মুদিখানা দোকানও আছে ওই পাড়াতেই। ঘটনার জেরে নিগৃহীতা শিশু কন্যাটির মা আরামবাগ মহিলা থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেন। পুলিশ এই অভিযোগের ভিত্তিতে শেখ জামির উদ্দিনকে গ্রেপ্তার করে। শিশুটির মা জানায়, মঙ্গলবার রাত 9:30 নাগাদ আমার মেয়েকে কিছুটা দূরে থাকা জামিরের মুদিখানা দোকানে পাঠাই মশা মারার ধূপ কিনতে। এরপর দেখি দেরি হচ্ছে, আমি রাস্তায় যাই। এরপরেই চিৎকার চেঁচামেচি শুনতে পাই। তারপরেই আমার মেয়ে আমাকে সব কথা জানায়। আমি জানতে পারি জামির ওকে ডেকে নিয়ে যায় দোকানের পিছনের একটি বাথরুমে। ওখানেই আমার মেয়েকে জামির যৌন নিগ্রহ করে। আমি বুধবার সকালে থানায় অভিযোগ দায়ের করি। পুলিশ এসে জামিরকে গ্রেপ্তার করে। জানতে পারিনি, আমার শাশুড়ি মা বলছে যে উনি একটু মশা মারা ঢুকে দিতে একটা। আমি যখন বাড়িতে ভাত খাচ্ছি, ভাত খাওয়া হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমার বাসন টাসন ঘটনা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে তখন আমার নিয়ে আসে। তখন এবার আমি বাইরে গিয়ে এবার আমাদের গেটের সামনে দেখি ওর দোকানে মানে লাইট অফ আছে, দোকান খোলা আছে। দোকানের এই গুমটির পাশটাতে উনি দাঁড়িয়ে আছেন। আমি এবার আমার মেয়ের নাম ধরে আমাদের পাশের ছেলেগুলো আছে, আমি বলছি আমার সালমাকে দেখেছি। তখন পাশ দিয়ে গুমটির পাশ দিয়ে বেরিয়ে আসে। গুমটির পাশ দিয়ে বেরিয়ে আসে। বেরিয়ে আসার পরে আমার মেয়ে তখন বলছে, মা আমি এই যে এখানে আছি। দিয়ে আমার মেয়ে আমাকে ধূপটা নিয়ে বলছে, ভাবি আমি বাড়িতে গেছিলাম, এই জন্য ধূপটা দেওয়া হয়নি, ও বলছে আর কি। দিয়ে তারপরে মেয়েটাকে ধূপটা দেওয়ার পরে ও বাড়িতে আসে। এসে আমাকে বলছে, মা আমাকে বলছে টুটুল কাকা বলছে যে আমি তোর বাবাকে বললুম, আমার শাশুড়ি মাকে তুললুম, শাশুড়ি মাকেও বললুম। দিয়ে ওদের বাড়িতে যাই। ওদের বাড়িতে যেয়ে আমি বলছি যে তুমি এই যে এই কথাগুলো যে বললে বাচ্চাটাকে টসটা, তাহলে এইটুকু বাচ্চাকে তোমার কী কর্তব্য? তখন বলছে, তখন মানতে চায়নি। তারপরে আবার ওর বাবা বলছে বলার পরে তখন বলছে, হ্যাঁ আমার ভুল হয়ে গেছে, আমি টস দেখাতে বলেছি। ও তখন স্বীকার করছে। তারপরে ওর দাদা বেরিয়ে এসে বলছে যে কি করবে তোমরা, কি করবে, থানা করবে না, পুলিশ করবে না, পার্টি করবে, করে যাও, এরকম করে ওর বড় দাদাটা বলছে। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। তীব্র তাপপ্রবাহে জেরবার বাঁকুড়া। দুপুর 12টার পর থেকেই লু বইতে শুরু করায় বাইরে বেরোতে হিমশিম খেতে হচ্ছে জেলাবাসীকে। জেলা আবহাওয়া দপ্তরের মতে গত 10 বছরের তাপমাত্রা রেকর্ড ভেঙেছে এবছর। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 39.7 ডিগ্রি সেলসিয়াস। তীব্র তাপপ্রবাহে জেরবার বাঁকুড়া। দুপুর 12টার পর থেকেই লু বইতে শুরু করায় বাইরে বেরোতে হিমশিম খেতে হচ্ছে এলাকাবাসীকে। জেলা আবহাওয়া দপ্তরের মতে গত 10 বছরে তাপমাত্রা রেকর্ড ভেঙেছে এবছর। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 39.7 ডিগ্রি সেলসিয়াস। গরম থেকে বাঁচতে ডাব, শরবত,
তরমুজ ভরসাতে জেলাবাসীদের। এমনিতেই খরাপ্রবণ জেলা হিসেবে চিহ্নিত বাঁকুড়া। তীব্র তাপপ্রবাহে জনজীবন প্রায় স্তব্ধ হয়ে যায়, তবে সেটা এপ্রিল বা এপ্রিলের পর। কিন্তু এবছর অলিখিত নিয়ম ভেঙেছে। মার্চ মাসেই তাপমাত্রা 40-এর পারদ ছুঁয়েছিল। অবস্থা এখন এমন যে বেলা 12টার পর থেকেই লুইয়ের দাপটে প্রাণ অতিষ্ঠ হওয়ার জোগাড়। জেলার আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে 10 বছরের মার্চ মাসের তাপমাত্রা রেকর্ড ছাড়িয়েছে এবছর। আজকে তাপমাত্রা ছিল 39.7 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তর এও জানিয়েছে এমন যদি চলতে থাকে তাহলে এপ্রিলে সব রেকর্ড ছাপিয়ে যাবে। একমাত্র বৃষ্টি হলেই মিলতে পারে স্বস্তি, কিন্তু সেই স্বস্তির আশ্বাস আবহাওয়া দপ্তর দেয়নি। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। নিউজ 7 দিন আজ এ পর্যন্তই। প্রতিদিন নিউজ 7 দিন দেখুন রাত্রি 9:30, পুনঃ সম্প্রচার রাত্রি 11টা, পরের দিন সকাল 8:30 ও দুপুর 1টা। নিউজ 7 দিন, মনের খবর, মনে রাখার খবর।